বর্তমানে কিছু পরিস্থিতির তৈরি হয়েছে, মানুষের মনে কিছু প্রশ্ন জেগেছে যে সমাজ আন্দোলনের নেতৃত্ব রাজনীতিতে সরাসরি অনুপ্রবেশের বিষয়টাকে নিয়ে। তো আমি এই প্রসঙ্গে দু চার কথা বলতে চাইছি। এই বিষয়টা হচ্ছে যে রাজনীতি করাটা অপরাধ নয়। প্রথমত আমরা দেখেছি যে ভারতের ইতিহাসে রাজনৈতিক দল এই সমাজ আন্দোলন থেকেই উঠে আসিছে। আর্য সমাজ বলুন, ব্রাহ্ম সমাজ বলুন, হিন্দু সমাজ বলুন, তারা পরবর্তীকালে আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক দল গঠন করেছে। তো আমার এখানের যে বিষয় সেটা সেই প্রসঙ্গে আমি বলতে চাইছি যে আদিবাসী কুর্মী সমাজ সহ কুর্মী জনজাতির বিভিন্ন সামাজিক সংগঠন আছে। সামাজিক সংগঠনের যেমন নেতৃত্ব বিভিন্ন আছে, তেমনি সেই সামাজিক সংগঠনগুলোর তাদের বক্তব্যও বিভিন্ন আছে। অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে যে আদিবাসী কুর্মী সমাজ কুর্মীদের দাবি দেওয়া নিয়ে যে লড়াই সংগ্রাম দীর্ঘদিন ধরে করে চলেছে, তাদের একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নির্বাচন প্রাককালে বা নির্বাচনে এই আদিবাসী কুর্মী সমাজ সংগঠনের কি ভূমিকা হবে সেই বিষয়ে। তো আমাদের আদিবাসী কুর্মী সমাজের সিদ্ধান্ত হয়েছে যে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে বিভিন্ন দাবি দেওয়ার কিছু অংশ যেমন সফল হয়েছি, তেমনি আমাদের মূল দাবিতে আমরা অনড় আছি যতদিন পর্যন্ত না আমরা আমাদের দাবি ফুলফিল করতে পারছি। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে যদি কোনো রাজনৈতিক দল আমাদের এই দাবি মিটিয়ে দেয়, আমরা তাদেরকে সমর্থন করব। যদি কেউ মিটিয়ে দেয়, প্রতিশ্রুতি নয়, আমরা কাজ চাই। এই কাজের মধ্যে দুটো কাজ আমরা উল্লেখযোগ্যভাবে ঘোষণাও করে দিয়েছিলাম, যে একটা হচ্ছে কুড়মিয়ালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করার বিষয়টা। যদি কোনো রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে সেটা করে, বিশেষ করে এখানে আমরা বলেছি বিজেপিকে, কারণ বিজেপির হাতে সে ক্ষমতাটা আছে, তাহলে আমরা বিজেপিকে সমর্থন করব। এটা আমাদের শর্ত সাপেক্ষে সমর্থনের কথা বলা হয়েছে। এখানে আমরা সরাসরি সংযুক্তির কথা আমরা কিন্তু বলিনি যে আমরা হলুদ ঝান্ডা ছাড়ি দিয়ে বিজেপি করব, এরকম কথা কিন্তু আমরা বলিনি। আমরা বলেছি সমর্থন করব। কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে সিপিআইএম পার্টি জন্মসূত্রেই কংগ্রেসের সাথে তাদের সম্পর্ক তিক্ত ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখিলাম যে কংগ্রেসের সাথে আজ প্রায় 16 সাল থেকেই সম্ভবত, তার আগেও সরকার গঠনেও ভূমিকা নিয়েছিল 4 থেকে 14 পর্যন্ত। এবং পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে কংগ্রেসের সাথে বিরাট শত্রুতা হচ্ছে সিপিএমের, কিন্তু তারা 16 সাল থেকে
জোট গঠন করেছে। এটা একটা রাজনীতির বিষয় আছে। তেমনি আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদের নেতৃত্ব বিভিন্ন রাজনীতির দলে গেছে। নীতি আদর্শের অনেক গাল গল্প আমরা শোনার পরেও কিন্তু দেখেছি যে মাননীয় শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলের জন্মলগ্ন থেকে থাকার পরেও তিনি কিন্তু বিজেপিতে গেছেন। সিপিআইএম এর খগেন মুর্মু তিনি বিজেপিতে এমএলএ, সিপিএম এর এমএলএ থেকেও বিজেপিতে গিয়ে এমপি হয়েছেন। এরকম অজস্র উদাহরণ পশ্চিমবঙ্গের রাজনীতি শুধু নয়, ভারতবর্ষের রাজনীতিতে আছে। সেটা কোনো অন্যায় নয়, কিন্তু অন্যায়টা কি সমাজ আন্দোলনকারী কোনো নেতা রাজনৈতিক দলে যাওয়াটা একটা বিরাট অপরাধ মানুষের চোখে হচ্ছে। এইরকম একটা বাতাবরণ তৈরি করার কিছু নেতৃত্ব চেষ্টা চালাচ্ছে। তো আমি যে বিষয়টাতে ছিলাম বা বলতে চাইছিলাম যে আমাদের দাবি মিটাইলে সমর্থন জানাবো, এটা আমাদের ঘোষণা করা আছে। এই দাবিটা বললাম বিজেপির কাছে আছে কি বিজেপি যদি অষ্টম তফসিলভুক্ত করে, ও উল্টো দিকে কিন্তু তৃণমূলের কাছেও আছে। তৃণমূলের কাছে কি আছে যদি এই কমেন্ট জাস্টিফিকেশনটা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে সেটা যদি পাঠায় আমরা তাকেও সমর্থন করব। এই দুটো দল যদি এই দুটা না করতে পারে তাহলে আমরা কিন্তু তৃতীয় অপশনও রেখেছি যে থার্ড ফ্রন্ট যদি আমাদের এই বিষয়টাই সরব হয় আমরা তাদেরকেও সমর্থন করব। উল্টে আমরা কি বলেছি যে আমরা এইবারে নির্বাচনে সরাসরি আমরা কোনো অংশগ্রহণ করছি না। এটা আমাদের ঘোষণা করাই আছে। এর উপরেও এরকমভাবে সমালোচিত হইতে হচ্ছে। তো যাই হোক, নিন্দুকেরা নিন্দা করবে, ওটা স্বাভাবিক ঘটনা। আমরা একটা সামাজিক সংগঠনের কর্মকর্তা, আমাদের কিছু নীতি আদর্শ আছে, সেগুলো আমরা কার্যকরী করার চেষ্টা করি। তাতে সুবিধাবাদী কিছু রাজনৈতিক দলের নেতৃত্বের হয়তো অসুবিধায় হইতে পারে, স্বাভাবিক ঘটনা। এটা সেই দলে গেলে হয়তো এতটা ক্ষুণ্ণ হতো না, এরকম হচ্ছে, এটা স্বাভাবিক বিষয়। তো আমাদের একটা সামাজিক সংগঠন, আমাদের কথা সবাইকে মানিয়ে চলতে হবে, ধরতে হবে, এরকম আমরা কোনো বলিনি। আমরা আমাদের বক্তব্যটা মানুষের কাছে তুলে ধরব। কেউ অ্যাকসেপ্ট করতে পারে, কেউ রিজেক্ট করতে পারে, কেউ আমাদের কোথায় ভোট দিতে পারে, কেউ নাইও দিতে পারে। এই বিষয়ে গাত্রদাহ হওয়ার বিষয় তো আমি ঠিকঠাক বুঝে উঠতে পারছি না। এবার হলুদ ছাড়ে গেরুয়া, জয় গোরাম ছাড়ে জয় শ্রীরাম, জয় গোরাম ছাড়ে কেউ ইনকলাব জিন্দাবাদও বলতে পারে, কেউ জয় বাংলাও বলতে পারে, বলতেই পারে। আমাদের কথা আমরা বলবো, সিপিএম এর কথা সিপিএম বলবে, তৃণমূলের কথা তৃণমূল বলবে, বিজেপির কথা বিজেপি বলবে, তেমনি আদিবাসী কুর্মী সমাজের কথা আদিবাসী কুর্মী সমাজ বলবে। তাতে বাধ্যবাধকতার তো কোনো দেখতে পাচ্ছি না। আমাদের সিদ্ধান্তের বিষয়টা আমরা জানাইলাম বা জানাচ্ছি, আমাদের যে বক্তব্য মানুষের কাছে তুলে ধরছি, যে আমরা এই রকমটা ভাবছি যে দীর্ঘদিন লড়াই করেছি, জেল খাটিছি, রেল টেকাইছি, দিল্লি গেছি, বারবার কলকাতা গেছি, লড়াইয়ের একটা শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি। যে কত লড়াই করব, অর্থনৈতিকভাবে সাধারণ মানুষ মুরগি বিকে, ছাগল বিকে লড়াই করছে। এই লড়াইটার তো একটা সমাপ্তি দরকার আছে। এখানে
ফান্ড বলতে নিজস্ব ফান্ড, কিছু কিছু নেতৃত্বকে এমনভাবে হাই প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে যেন মনে হচ্ছে এরা, এই লোকগুলা পকেটে পয়সা দিয়ে এদের সংসার চালায় বা এদের রুজি রোজগার করে দেয়। এইরকম ব্যাপারটা মনে হচ্ছে যে আমি তো সংসার চালাচ্ছি, আমার কথা কেন শুনবি নেই, এইরকম ব্যাপারটা হচ্ছে। এরা রাত দিন পরিশ্রম করছে সমাজ আন্দোলনকারী সমাজের স্বার্থে, গাঁটের কড়ি খরচ করে নিজেরা বছরের পর বছর বিভিন্ন মিটিং মিছিল সংগঠিত যেমন করে, তেমনি এই অর্গানাইজেশনটাকে চালাইতে যে ব্যক্তিগতভাবে টাকা পয়সা খরচ করতে হয়, এই ব্যাপারটা ভাবছে এরা বোধহয় কোনো জায়গার থেকে টাকা পয়সাগুলো পায়, এইরকম একটা চিন্তা ভাবনা এদের মধ্যে তৈরি হয়েছে। তো আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা আলোচনা চালাই যাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা চালাই যাচ্ছি, কারা নিজেরা অ্যাক্টিভ হয়ে আমাদের সাথে আলোচনা করছে, কখনো আমরা অ্যাক্টিভ হয়ে তাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি, যারা গ্রাহ্য করছে তাদের সাথে আলোচনায় বসছি, যারা করে নাই তাদের সাথে আলোচনায় বসিনি। এতে দোষের কি আছে? আপনার রাজনৈতিক দল যদি আমাদের এই বিষয়টা নিয়ে সরব হয়, আমরা আপনাদের সাথেও আলোচনায় বসবো। আমরা কাকেও তো অচ্ছুত করে রাখতে চাইছি না। আমাদের একদম ঘোষণাই করা আছে যে এই দুই পক্ষ, সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ, যদি দাবি না মেটায় তাহলে অজিতবাবু পরিষ্কার বলে দিয়েছেন যে তৃতীয় রাস্তাও কিন্তু খোলা রাখা আছে। আমরা তো বলি নেই যে আমরা সিপিএম বা কংগ্রেস বা অন্যান্য আঞ্চলিক দলকে অচ্ছুত করে রেখেছি, বলি নেই তো। তাহলে এই বিষয়টা নিজেদের দুর্বলতা, এই দুর্বলতাটা কাউকে হেও করে এই দুর্বলতা ঢাকার চেষ্টা করবেন না। আপনি চেষ্টা করুন, আপনার দলকে দিয়ে আপনি চেষ্টা করান, তখন আপনারা হয়ে যান কি না আমরা কোন সমাজের পক্ষে নই। কিন্তু দেখা যায় আপনার সর্বোচ্চ নেতৃত্ব তার নিজের জাতির দাবি দেওয়ার লড়াইয়ে ডেপুটেশন উপস্থিত হয়, তখন আপনার পার্টি পলিট ব্যুরো সকজও করে নেয় আর কিছু বলেও নেই। কিন্তু যখন কুর্মীর হয়ে কথা বলবে, তখন তার রাজনৈতিক দলের আট বিরাট লাগে। এই যে দ্বিচারিতাটা গুলো বন্ধ করুন। আমরা বারবার বলছি যে আমাদের বিশ্বাস, কুর্মীরা বিশ্বাস করে চিরদিন যে প্রকৃতির পূজা, এখানে কোনো মূর্তি পূজা বা দেবদেবীর পূজায় সেরকম ভাবে সামাজিকভাবে গ্রাহ্য নাই। কেউ ব্যক্তিগতভাবে করতে পারে, তাতে সমাজের মানুষের কোনো যায় আসে না। ব্যক্তিগত স্বতন্ত্রতা, স্বাধীনতা, রাজনীতি করার অধিকার সবারই আছে। তার যেমন রাজনীতি করার অধিকার আছে, তেমনি আমাদের দাবি জানানোরও অধিকার আছে। আমরা বলেছিলাম রাজনীতি মুক্ত সমাজ ব্যবস্থা আমরা গঠন করব যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে। আজও আমরা অবিচল আছি। আমাদের বক্তব্য, আমরা যেমন দিলীপ ঘোষকে আমাদের দাবি জানাইছি রাস্তায় আটকায়, আমরা অভিষেক ব্যানার্জিকে দাবি জানাইছি, আমরা বিমান বোসকেও দাবি জানাইছি, আমরা অধীর রঞ্জন চৌধুরীকেও দাবি জানাইছি, আমরা সমস্ত রাজনৈতিক দলের শরণাপন্ন হয়েছি। কিন্তু রাজনৈতিক দল আমাদের প্রতি সহানুভূতি তো দূরের কথা, দাবি পূরণে সচেষ্ট কেউ হয় নাই। তো আমাদের করণীয় কি? আপনি ভাবুন, একজন সমাজের কর্মকর্তা হিসেবে ভাবুন, আপনি একটা রাজনৈতিক দলের
কর্মী না ভাবিয়ে একজন সমাজের মানুষ হিসেবে ভাবুন যে আপনি যদি ওই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব না করে সমাজের হয়ে প্রতিনিধিত্ব করতেন, তাহলে এতদিনে আপনার মনে কোন প্রশ্নটা জাগিত, আপনি কি করতেন এইরকম পরিস্থিতিতে? আপনার এই পরিস্থিতির করণীয়টা ছিল কি ছিল, এটা আপনি একবার ভাবুন দেখি, নিরপেক্ষভাবে ভাবুন। প্রত্যেক সমাজ আন্দোলনের নেতৃত্ব আপনি নামও নিয়েছেন, বিভিন্ন স্বঘোষিত উপাধিতে নিজেরাই ভূষিত হয় সেটাও বলেছেন। তো তাচ্ছিল্য করুন, সেটা আপনার অধিকার আছে, আপনার করিবার অধিকার আছে, কিন্তু এগুলো একটা পদ, মুলুকদার, সেই সংগঠনের একটা পদ। আপনার যেমন সভাপতি আছে, সেক্রেটারি আছে, সমাজ সংগঠনেরও আছে, কিন্তু তা বাদ দিয়েও একটা পদ আছে। এইগুলো ভাবার আপনার কোনো কারণ নাই। আমরা এতদিন পর্যন্ত বাংলার বাঘ শুনেছি, এটা কি স্বঘোষিত পদ, উপাধি নিজে নিজে নিয়ে নিয়েছিল? অনেক মানুষকে মুক্তি সূর্য বলা হয়। এই যে বিষয়গুলো, এইগুলো না জানে উল্টা পাল্টা মন্তব্য করে আপনি লিখে দিচ্ছেন। কলম আছে, সোশ্যাল মাধ্যম আছে, আপনি আপনার ক্ষোভ, বিক্ষোভ, মান, অভিমান জানাইতে পারেন। রাজেশ বাবু নিয়ে বললেন যে কম্প্রোমাইজ করে নিয়েছে, কম্প্রোমাইজ করে নিলে তো তৃণমূলে যেত, যায় না, বিজেপি এ গেছে, তার ব্যক্তিগত রাগ অভিমানে এসে গেছে, যেতে পারে। আপনি আজ সিপিএম করেন, কাল তৃণমূল করবেন নাই বা অন্য রাজনীতির দল করবেন নাই, কে নিশ্চয়তা দিয়েছে আপনাকে? সারা ভারতবর্ষে সিপিআই দলটাই ছিল, এখন সিপিআইএম হয়েছে, ফরওয়ার্ড ব্লক হয়েছে, আরএসপি হয়েছে, কত রাজনৈতিক দল হয়েছে। এত ভাঙিল কেন, এত ভাঙিল কেন? জমি নাই, জায়গা নাই, ধান নাই, তোরান নাই, সে কৃষক সভার নেতা হয়। কই, আমরা তো কিছু বলিনি। হইতে পারে আপনার গঠনতন্ত্রে আপনি একজন প্রফেসর মানুষকেও আপনি কৃষক সভার নেতা করতে পারেন, কতগুলো প্রাইমারি টিচারকে কৃষক সভার নেতা করছেন, করতে পারেন। আপনার সেটা ব্যক্তিগত অধিকার আছে। আপনি আপনার দলের গঠনতন্ত্র হয়তো সেরকমটা আছে যে চাষ না করলেও কৃষক সভার নেতা হয়ে যায়, ক্ষেত মজুর ইউনিয়ন হয়ে যায়, বর্গান নেতা হয়ে যায়, পাট্টার নেতা হয়ে যায়, হইতে পারে। এই যে জিনিসগুলা, এইগুলো ব্যক্তিগত স্বাধীনতা, রাজনীতি করাটা যেমন অধিকার আছে। আমরা প্রস্তাব দিচ্ছি যে আপনি এই মুহূর্তে আমাদের একটা দীর্ঘদিনের বঞ্চনা, আপনি বুকে হাত দিয়ে বলুন যে কুর্মীর প্রতি অন্যায় হয় না, অত্যাচার হয় না। আমি বলছি কেউ ভুল করেছে, তো সেই ভুলটার জন্য একটা সমাজের সমস্ত মানুষ সাফার হবে কেন? যে করেছে তার পরিবারের লোক বাদ যাবে। সমাজের মধ্যে বিভাজন বলছেন, লিস্টেড আদিবাসীদের মধ্যে কুর্মীর সাথে গন্ডগোলের কথা বলছেন, লিস্টেড আদিবাসীর সাথে কুর্মীর গন্ডগোল বলছেন, লেলাইন দেওয়ার কথা বলছেন। আরে ভাই, নিজের অধিকার পাওয়ার দাবিটা যদি মানুষ কেউ করে, তার বিরুদ্ধাচরণ কেউ যদি পায়ে পা দিয়ে গন্ডগোল লাগার চেষ্টা করে, তার কি করার আছে? গায়ে কিছু লোক আছে ইকান উকান করে দিয়ে সেই পরিবারের যে শান্তি শৃঙ্খলা, সেগুলো গন্ডগোল লাগাই দেওয়ার চেষ্টা, ওটা চিরদিন আছে, চিরদিন থাকবে। তার জন্য আমরা কি করতে পারি? আজ দীর্ঘদিন যে মমতা ব্যানার্জি আমাদের বিষয়টাকে আটকায় রাখিয়েছে,
এই বিষয়ে কই আপনাদের তো সরব হতে দেখিলে মনে হয়, না না কেনে কুর্মীরা কেনে রেল টেকাতে বাধ্য হচ্ছে, এই বিষয়ে তো মুখ খুলছেন নাই, কেউ বলছেন নাই। আমরাকে বাধ্য করছেন রেল যেতে, কেস দিতে বাধ্য করছেন। একজন শিক্ষকের রাজেশ মাহাতো একজন শিক্ষক, তাকে ডেকে এনে সেদিন সেখানে না থাকা সত্ত্বেও তাকে মামলা দেওয়া হয়েছে, তার রাগ অভিমান হইতে পারে না, স্বাভাবিক ঘটনা। এই নিয়ে আপনারা সরব হয়ে গেলেন যে জয় গোরাম ছাড়ে জয় শ্রীরাম বলছে। আপনিও তো জয় গোরামের লোক, আপনি ইনকিলাব জিন্দাবাদ বলছেন, কেউ জয় বাংলা বলছে, সেখানে তো আপত্তি নেই। রাজেশ মাহাতোর যেন এরা সংসার চালায় দিচ্ছে, সেই হিসাবে এরা ভাবনা চিন্তা করছে। আমাদের কোনো গাত্রদাহ নাই। আমাদের আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্ব ভাঙে বিভিন্ন সামাজিক সংগঠন হইতে পারে, বনিবনা নাও হইতে পারে। নেতৃত্বের সাথে মোহাম্মদ সেলিমের সাথে ঝামেলা হয়ে ওই যে চলে গেল, কি করতে পারলেন আপনি? আটকাইতে পারলেন? তাহলে এইরকম আসা যাওয়া উদ্ভূত পরিস্থিতির উপরে নির্ভর করে এগুলা হইতে থাকে, হচ্ছে, হবে। তার মধ্যেই আন্দোলন চলছে সমাজের স্বার্থে। হয়তো রাজেশ বাবুর টাইমিংটা একটু গোলমাল হয়েছে, আমরা সেটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত বা ওনার সামাজিক যে সংগঠন আছে তার সিদ্ধান্ত, আমরা এটার মধ্যে খুব একটা যাচ্ছি না। কিন্তু আমরা তো বলেছি যে যদি বিজেপি করে দেয়, আমরা সবাই বিজেপিকে সমর্থন করব, আমরা সামাজিক সংগঠনরা করব। এবার এইটা আমরা সমাজের মানুষের কাছে তুলে ধরব, আপ্রাণ চেষ্টা করব যে বিজেপির পক্ষে যদি সমর্থনটা যায়। উল্টা দিকে তো বলা আছে যে তৃণমূল যদি কমেন্ট জাস্টিফিকেশনটা পাঠায়, তো আমরা তো সবাই মিলে তৃণমূলকে সমর্থন করব। এরা দুপক্ষ না পাঠায় তৃতীয় ফ্রন্টকে চেষ্টা করব, সমর্থন করব। আমরা তো বলিনি এরকম তো বিষয় নাই। অজিত প্রসাদ মাহাতো সরাসরি বলেছেন, তারপরেও আপনারা পাচ্ছেন না। আপনাদের দুর্বলতাকে ঢাকতে আপনারা বহু রকম গল্প শুরু করছেন। এগুলা অনুগ্রহ করে করবেন না। এখন মানুষ সংগঠিত কুর্মীরা জাগিয়েছে, 528-এর কাছাকাছি গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, 2 লাখের কাছাকাছি গত লোকসভা নির্বাচনে আমাদের কথা ভরসা এবং বিশ্বাস করে নির্দলকে ভোট দিয়েছে। আমরা অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছি। এই অগ্নি পরীক্ষায় যেটা আমরা পরীক্ষা দিয়ে রাখিছি, সেটাকে আমরা দেখছি যে কিভাবে এটাকে কাজে লাগানো যায়। তার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এরপর আমাদের ফাইনাল সিদ্ধান্তর কথা আমরা বলেছি যে আগামী 5ই এপ্রিল আমাদের যারা আদিবাসী কুর্মী সমাজের কর্মকর্তা আছে তারা এক জায়গায় বসে সেটা ফাইনাল সিদ্ধান্ত, সমাজের মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আমরা কুর্মিয়ালি আন্দোলনে দায়বদ্ধ যে মানুষকে আমাদের বক্তব্যটা আমরা তুলে ধরব। অ্যাকসেপ্ট করলে ভালো, না করলে না করবে। আপনি সমাজের লোক ভোটের নাও করতে পারেন, আমাদের কথাটাই যে আপনি মানে নেবেন এটা কে বলেছে আপনাকে? আমরা তো দেখছি কিছু লোক আমাদের পিছনে লাগিয়ে হ্যাও করার চেষ্টায় ছিল, থাকবে। এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই। কারণ একটাই যে আমরা মানুষকে কথা দিয়েছি যে এসটি লিস্টে আমরা নিয়ে আসবো। তার জন্য আমরা কিছু কৌশল নিচ্ছি। আপনার মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে সমর্থন করছেন, আমরা সমর্থন করছি ইস্যু ভিত্তিক সমর্থন। তার মানে এই লয় যে আমরা সামাজিক যে সংগঠন
সেই সংগঠনটা আত্মসমর্পণ করে দিচ্ছে। আমরা শুধু বলেছি যে সমর্থন করব, তার হয়ে ভোট দিব যদি তারা আমরা আমাদের এই বিষয়টা ফুলফিল করে, না করলে করবো না, লড়াই আমরা চালাই যাব। কেউ সঙ্গ দিলে দিবে, না দিলে না দিবে। আমি সাম্যবাদ, পৈতে পড়া এইসব গল্প আমি দেখতেও পাবো না। আমি যে জায়গার থেকে লাইভ করছি, রোদ আঁধারে মানে ইয়াই দেখাই যাচ্ছে, পড়বার মতো আমার সুযোগ নয়। কমেন্টগুলো পড়তেই পাচ্ছি না, ভাই কে কি বলছো। আমি প্রথম থেকে আবার বিষয়টা ক্লিয়ার করে দিতে চাইছি যে রাজনীতি করা আপনার যেমন অধিকার আছে, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, তেমনি সামাজিক সংগঠনের যারা কর্মকর্তা আছে তাদেরও ব্যক্তিগত সিদ্ধান্ত আছে। ব্যক্তিগত রাজনীতি যাইতে পারে, আসতে পারে, কিন্তু আমরা সামাজিক মানে সাংগঠনিকভাবে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আবার রিপিট করছি যে যদি কোনো রাজনৈতিক দল আমাদের এই দাবিটাকে সঠিকভাবে মেনে নিয়ে আমাদের এই দাবি পূরণ করার চেষ্টা করে বা কাজে কিছুটা দেখায়, তাহলে আমরা সেই রাজনৈতিক দলকে পূর্ণ সমর্থন করব। শুধু করব না, এর সাথে সাথে সেই রাজনৈতিক দলের কাছে পক্ষে যাতে আমার সমাজের মানুষদের ভোটটা যায়, তার আমরা আপ্রাণ চেষ্টা করব। রাত দিন আমরা চেষ্টা করব। যে চেষ্টা করে 528টার মতো গ্রাম পঞ্চায়েত মেম্বার তৈরি হয়েছে, প্রায় 12টার মতো পঞ্চায়েত চলছে, কিন্তু আমাদের সমাজ নেতৃত্ব এই পঞ্চায়েতগুলায়, যে পঞ্চায়েতগুলোয় নির্দলরা চালাচ্ছে, কোনোদিন কোনো সমাজ নেতৃত্বর কোনো অংশগ্রহণ সেগুলাই আপনারা দেখাইতে পারবেন নাই। যা যেমন নিজেদের মতো করে চালায়, আমরা কোনো ওদের ওই বিষয়ে মাথা গোলাই নেই, তেমনি আগামী দিনেও আমরা গোলাবো নাই। আমাদের দাবি মিটা নিয়েই আমাদের কাজ। দাবি যদি আমাদের পূরণ হয়ে যায়, আমাদের এই সামাজিক যে সংগঠনগুলো আছে, তখন আমরা এইরকম রাজনৈতিক কোনো পদক্ষেপ হবে বলে আমার মনে হয় নাই। নিজেরা নিজেদের সমাজকে শুধরানোর জন্য, নিজেদের মানে অর্থনৈতিকভাবে দুর্বল ছেলে মেয়েদের পঠন পাঠন কি করে চলবে, 18 বছরের নিচে মেয়ের যাতে বিয়ে না দেয়, সমাজকে আমরা বোঝানোর চেষ্টা করব। কেউ মানতে পারে, নাও পারে। আমরা সমাজের বিভিন্ন কর্মসূচিগুলো আমরা কেবল করে যাব। তো যাই হোক, আমি আর লাইভটা দীর্ঘায়িত করছি না। দয়া করে আমি বলবো যে আমাদের সামাজিক সংগঠনের যে কর্মকর্তাগুলো আছে, যারা কিন্তু নিজের খাইয়ে বনের মোষ তাড়ায়, তাদের সম্মান হানি দয়া করে করবেন নাই। আপনাদের পার্টি ফান্ড থাকে, পার্টির বেতন নিয়ে চালায়, কিন্তু আমাদের সামাজিক সংগঠনের কর্মকর্তাদের সেরকম কিছু নাই। নিজেরা নিজেদের চালায়, চাঁদা ভেজা করে চালায়। তাই অনুগ্রহ করে বলছি, এরা কেউ ব্যক্তি স্বার্থে কোনো কাজ করে নাই, কেউ পরিচিতি লাভের আশায় কেউ কাজ করে নাই, যে ব্যক্তিগত পরিচয় নিয়ে কেউ ভোটের টিকিট নেওয়ার জন্য কেউ করে নাই। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ার মাঝে এদিক ওদিক কিছু হচ্ছে, সেগুলো একদিন না একদিন ঠিক হয়ে যাবে। এই আশা, এই ভরসা রেখে সবাইকে নজর রাখার অনুরোধ রাখিব এবং সবাইকে গড় নমস্কার জোহার জানাই। আজকের আমার এই যে বিশেষ পরিস্থিতিতে বিশেষ লাইভ এখানে শেষ করছি। জোহার।